বন্ধুরা, আজ আমি বাঁধাকপির এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যে বাঁধাকপির অন্য রেসিপির স্বাদকেও হার মানাবে। আর এর স্বাদ হবে একেবারেই আলাদা। এই রেসিপিটা ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা 1 কেজি সাইজের বাঁধাকপি লম্বা করে কেটে 8 পিস করে নিয়েছি। তোমরা বাঁধাকপিগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো। এবার যাতে বাঁধাকপিগুলো খুলে না যায় তার জন্য আমি সুতো দিয়ে ভালো করে বাঁধাকপিটা বেঁধে নেব। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি বাঁধাকপিটা কিভাবে সুতো দিয়ে বাঁধছি। বাঁধাকপিটা ভালো করে না বাঁধলে রান্না করার সময় বাঁধাকপিটা খুলে যাবে। বাঁধাকপিটা কাটার আগে আমি ভালো করে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। তোমরা বাঁধাকপিটা কাটা দেখলেই বুঝতে পারছো একেবারেই আলাদা। 1 পিস বাঁধাকপি আমার সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে আর বাকিগুলো আমি একইভাবে বেঁধে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব। কপিগুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাস ওভেনে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেব। বন্ধুরা, এরম ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবকটা বাঁধাকপি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার এটা ঢাকনি চাপা দিয়ে 2-3 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আর এইদিকে একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত। পোস্তটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। পোস্তটা আমি জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব 14-15টা ভিজানো কাজু বাদাম, আর দিয়ে দেব 2 চামচ ভিজানো চারমগজ। এবার অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সবকিছু পেস্ট করে নিয়েছি। এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর কালারটাও বদলে গেছে। এবার বাঁধাকপিগুলো একটা ঝাঁঝরিতে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। বাঁধাকপিগুলো তোমরা একটা চুপড়িতে ঢেলে দেবে, তাহলে খুব সুন্দরভাবে জলগুলো ঝরে যাবে। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। সবকটা কপি আমি তুলে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু বেশিই দিলাম, একই তেলে আমি রেসিপিটা রান্না করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিতে হবে। বাঁধাকপির পিসগুলো তেলের ওপরে দেওয়ার সময় এইভাবেই কাত করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে। এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। প্রথমে আমি 4 পিস বাঁধাকপি ভেজে নিচ্ছি, কারণ কড়াইতে সবকটা ধরিনি। বাঁধাকপিগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবকটা বাঁধাকপিগুলো আমি তুলে নিয়েছি, আর একইভাবে বাকি বাঁধাকপিগুলো ভেজে নেব। বাকি বাঁধাকপিগুলোও আমি ভেজে নিয়েছি। আর এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু মশলা। এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ পাঁচফোড়ন, আর হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ হিং। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ চিনি। এবার সবকিছু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারছো কষাতে কষাতে তেলটা উপর দিকে ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো যে কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এর মধ্যে চারমগজ বাটাও ছিল। এবার সবকিছু 1 মিনিট কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো হলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই।
এবার টক দইটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল। এবার জলটা শুকনো অবধি কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা একেবারেই আলাদা টেস্ট। তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক মুঠো কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে। এবার কাসুরি মেথিটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব অল্প পরিমাণ জল। এখানে খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাঁধাকপিটা আগের থেকেই সিদ্ধ আছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা 1 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো। যারা বাঁধাকপি খেতে ভালোবাসে না তারা এই রেসিপিটা চেটেপুটে খাবে। 1 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এবার বাঁধাকপিগুলো সবকটা দিয়ে দেব। বাঁধাকপির এই রেসিপিটা খেতে এতটাই স্বাদ হয় যে এক থালা ভাত একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। সবকটা বাঁধাকপি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার বাঁধাকপিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গ্রেভিটা খুব ভালো করে বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। একটু হালকা হাতে নাড়বে যাতে বাঁধাকপিগুলো খুলে না যায়। এবার এটা ঢাকনি চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিটের মধ্যে একবার ঢাকনি খুলে নেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। তারপর আবার ঢাকনি চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনি খুলে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। রান্নাটা রেডি হয়ে গেছে। তোমরা বাঁধাকপিটা দেখলেই বুঝতে পারছো বাঁধাকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে কোনো নতুন অতিথি আসলে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তোমরা বাঁধাকপিটা যখন পরিবেশন করবে তখন সুতোটা ঠিক এইভাবে খুলে নেবে, দেখবে খুব সুন্দরভাবে খুলে এসছে। আর তোমরা বাঁধাকপিটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।